2021 সালে তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছিলাম জেতার জন্য যে একটা বিশাল কাজ করেছিল, সেটা ছিল তাদের যে ক্যাম্পেনিং, বাংলা নিজের মেয়েকেই চায়। এবার দেখা যাচ্ছে 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কিন্তু যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে হাতিয়ার করে তারা এগোচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কর্মী সমর্থক তারা আসছেন, তাদের সঙ্গে দেখা যাচ্ছে ছাত্র পরিষদ থেকে শুরু করে সকলেই আসছেন এবং তারা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন। প্রচুর সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যক যুব ছাত্র এবং দেখা যাচ্ছে প্রবীণ মানুষ তারাও রয়েছেন, প্রত্যেকে এইভাবে যাচ্ছেন এবং তাদের মুখে যেটা আমরা শুনতে পাচ্ছি বেশিরভাগটাই তারা বলছেন যতই করুক হামলা আবার কিন্তু জিতবে বাংলা, এরকমই স্লোগান সকলের মুখেই আমরা শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে আরও অনেকে আসছেন, তারা এগিয়ে যাচ্ছেন সভাস্থলের দিকে, বিভিন্ন জায়গা থেকেই তারা আসছেন এবং তাদের যেটা বক্তব্য আমরা শুনলাম, যেভাবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার নানানভাবে তারা এসআর বলুন বা অন্যান্য যে সমস্ত কর্মসূচি নিয়েছে, সেক্ষেত্রে বারবার কিন্তু তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের সেই যে বিষয়গুলোকে সেইগুলোকে কার্যত হামলার আখ্যা তারা দিয়েছেন। একটু কথা বলছি এই যে মানে বলা হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলাটা, কেন বলা হচ্ছে? এটা বিরোধীদের একটা চক্রান্ত। বিরোধীরা উল্টোপাল্টা কথা বলেই থাকে। আমাদের দিদিমণি, আমাদের দাদা অভিষেক ব্যানার্জি এই যে স্লোগানটা তুলেছে, ঠিক আছে, এই স্লোগানটাতেই ওরা শেষ হয়ে গেছে, ওরা হাফ শেষ হয়ে গেছে, ওখানেই সব শেষ হয়ে গেছে। এবার এই যে দিদির জনসভা দেখে ওরা মনে শেষ ধরে রাখুন। নরেন্দ্র মোদী এসে অনেক বড় বড় কথা বলে গেছে, ঠিক আছে, কিন্তু শিল্প নিয়ে কিছুই বলেনি। সিঙ্গুরের বাসীকে ও অপমান করে গেছে, তার জবাব আমরা দিচ্ছি এবং 2026-এ দেবো। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আগে 2021-এ আমরা শুনেছিলাম বাংলা নিজের মেয়েকে চাই, এখন বলছেন আপনার স্লোগানে যতই করুক হামলা আবার জিতবে বাংলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা হুগলিতে 18-0 করে দেবো। বিজেপি বলতে কিছু থাকবে না, আবার আসবে মোদির মিথ্যে ভাষণে কোনো জায়গা নেই। লোক দেখেই বুঝিয়ে দেবে হুগলিতে করে দেবো। বিজেপি বলতে কিছু নেই। বিরোধী শূন্য করার কথা বলছেন তৃণমূল কর্মী সমর্থকরা। স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চাই, এবার দেখতে চাইছি তোমাদের স্লোগান মুখে যতই করো হামলা আবার জিতবে বাংলা। তো এইটাতে কতটা মানে কাজ হতে পারে? এটাতে আপনারা দেখেছেন যে আজকে যে ভিড়, যেভাবে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন, একমাত্র মুখ্যমন্ত্রী যে ঘোষণা করবেন সরকারি প্রকল্পের বাংলার বাড়ি গ্রামীণ এবং নানা প্রকল্প এখান থেকে আজকে উদ্বোধন হবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি জননেত্রী চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে মানুষ এখানে উপস্থিত হচ্ছে। কানায় কানায় এরকম মানুষ উপস্থিত হয়েছে। আচ্ছা, মানে এই যে স্লোগানটা কেন, মানে এই হামলার কথা বলছো কেন? দেখুন, যেহেতু বিরোধীরা যেমন বিজেপি যেহেতু বহিরাগতদের নিয়ে যে প্রতি মুহূর্তে আবার 31 তারিখ শুনছি অমিত শাহ আসবে, যেরকম ভাবে একের পর এক নেতা বাইরে থেকে উড়ে এসে বাংলা দখলের চেষ্টা করছে, তাই আমরা বলছি যতই করো হামলা আবার জিতবে বাংলা। দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ তারা এইভাবে আসছেন, বিভিন্ন জায়গা থেকেই দেখতে পাচ্ছেন সেই মানুষের ভিড় আপনাদেরকে দেখাচ্ছি। যেমনটা আমরা বলছিলাম যে স্লোগান তারা মূলত এখন যেটা মুখরিত হচ্ছে, এর আগে 2021 সালে আমরা দেখেছিলাম তারা প্রত্যেকেই বলছিলেন যে যতই দেখা যাচ্ছে যে এই 2021-এর যে স্লোগান ছিল বাংলা আবার নিজের মেয়েকে চাই, 2026-এর আগে দেখা যাচ্ছে যতই করুক হামলা আবার জিতবে বাংলা, সেই স্লোগানকে হাতিয়ার করেই কিন্তু তৃণমূল দেখা যাচ্ছে বাজিমাত করতে চাইছে। এখন দেখার নির্বাচন ঘোষণা হওয়ার পর আবার ফলাফল কি হয়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।